লোকে আমরা ইবাদত মনে করি না, এই জন্য এটা আহলে হক, এটা বিদআত হবে না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে যারা প্রশ্ন করবে হুজুর যে বিদআত বিদআত করতে করতে তো সব বলতেছেন, সব বিদআত তো নিজেরাই করেন, বলেন ভাই যেগুলোকে আপনি বিদআত বলছেন মেনে নিলাম, কিন্তু এটা বিদআতে হাসানা, উত্তম বিদআত, অর্থাৎ এগুলো আমরা সওয়াব মনে করে করি না, দিন হিসাবে মনে করে করি না, আমরা এটা আরামের জন্য ব্যবহার করি। যদি দিন হিসাবে ব্যবহার করতাম, কারেন্ট না আসা পর্যন্ত একটা মুসল্লি, এমনকি ইমামগণ আমাদের দাঁড়াইতে দিতেন না। কি বলেন আপনারা? বুঝছেন আমার কথা? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় থেকে নিজেকে বাঁচাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআতই হলো জাহান্নামে। এজন্য আমাদেরকে নবাবিষ্কৃত শরীয়তের বিষয় যেগুলো আমল হিসাবে করি, এগুলো থেকে পরিত্যাগ করতে হবে। আমরা নবীর শানে মিলাদ পড়ব না, কারণ এই মিলাদ